ওস্তাদ রশিদ খান আমি কোনোদিন ভাবতে পারিনি আমার নিজের ভাইটা চলে গেল। এত মিষ্টি স্বভাব ছিল। ট্র্যাজিক বিকজ গন টু সুন। অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে সদা জাগ্রত থাকবে। ওস্তাদ রশিদ খান আমাদের ছেড়ে চলে গেছে, এটা মানে কোনোভাবে বলা যায় না আমরা কি হারালাম। ওনার মতো প্রতিভা সবাই চেষ্টা করলেও অর্জন করতে পারবে না। প্রত্যেক বছর ভাইফোঁটায় আমি ওর জন্য অপেক্ষা করতাম। আমি বলতাম আমি আসবো, ও বলতো আমি যাবো। আমার সঙ্গে ভীষণ একটা সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল। আর কি বলবো, চলে গেল আমাদের ছেড়ে, ভাবতে পারছি না। আর এত মিষ্টি স্বভাবের ছেলে ছিল, কখনো ভাবতো না আমি ওস্তাদ রশিদ খান সেভাবে আমাদের সঙ্গে কোনোদিন বেশি। আর সব থেকে যেটা ভালো লাগতো, বাংলা ভালোবাসতো গো। একদিন বলছে মেসেজ করতে, তখন বলছে আমি মনে করি, আমি বাংলা খুব ভালোবাসতো। বাঙালি খাবার দাবার খালি আমাকে দেখা হলেই বলতো একদিন আসো আমি বিরিয়ানি বানাবো। ও মানে কখনো নিজে ভাবতো না আমি একজন কে। ওর সঙ্গে না আমার একটা কিছু আত্মার সম্পর্ক ছিল, ভাইফোঁটা ছাড়াও। যখন তখন চলে আসতো। এই তারপরে আমরা যে বাংলা গান যেগুলো গাই, ও একটা সম্মান করতো আমাকে, আমার ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওই রাগটা তুমি কীরকম করে গাও, এই রাগটা তুমি কোন পর্দা লাগাও, এগুলো শেয়ার করতো। আমি ভুল হলে বলতো না এইটা এই হবে না ওই হবে। ও যে ওস্তাদ রশিদ খান আমি কোনোদিন ভাবতে পারিনি আমার নিজের ভাইটা চলে গেল। এত মিষ্টি স্বভাব ছিল, ভাবতে পারি না কি বলবো ওর সম্পর্কে। আমি সঙ্গীত বিশেষজ্ঞ নই, তবে ওনার গান শুনতাম। একজন প্রাণবন্ত মানুষ, যিনি অনেক কম বয়সেই স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং নির্দিষ্ট একটা মাত্রায়, নির্দিষ্ট উচ্চতায় জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তো তার স্থান শাস্ত্রীয় সঙ্গীতের যারা প্রেমী আছেন, যারা শিল্পী আছেন, তারা অগণিত গুণমুগ্ধ আছেন, তাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে সদা জাগ্রত থাকবে। কিছু বলার নেই, just gone too soon. He was the link between the classical tradition and modernity. মানে বাচ্চারা আজকে they are interested in classical music because of Rashid Khan sahab. কিছু বলার নেই, so sad, so tragic because gone too soon really. আমাদের সবাই দুঃখ, কিন্তু this was totally unbelievable. The link, as I said, between classical tradition and modern. বলার ভাষা নেই, কারণ আমি নিজে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একজন অনুরাগী এবং আমার ছোটবেলা থেকেই উস্তাদ রশিদ খান সাহেবের আমি খুব বড় একজন মানে আমি সত্যি কথা বলতে পারছি না আজকে। আমি কাল সারা রাত আমার উস্তাদ রশিদ খান সাহেবের রাগ দরবারই চলেছে। আমি ভাবতে পারিনি আমার
ভাই নিজে আইটিসি এসআরএতে আছে, আমি প্রত্যেকদিন খবর নিতাম কেমন আছে না আছে। এরমভাবে যে উনি চলে যাবেন আমাদের সবাইকে ছেড়ে, এইভাবে বুঝতে পারি। আমি সত্যি শোকস্তব্ধ। আমি ছেলেকে দেখা করে বলে এলাম, আরমান তোমার কাঁধে খুব বড় রেসপন্সিবিলিটি তোমার কাঁধে, এই লেগাসিটাকে বহন করে নিয়ে যেতে হবে। উস্তাদ রশিদ খান আমাদের ছেড়ে চলে গেছে, এটা মানে কোনোভাবে বলা যায় না আমরা কি হারালাম। আমরা যারা সঙ্গীত, যারা আমরা প্রিয় মানুষজন, যারা আমরা কি হারালাম আমরা বলতে পারবো না। কিছু বলার নেই, সত্যি অপূরণীয় ক্ষতি। এবং অরিন্দমদার ছবিতে বিক্রমদা সুর যখন গান রিলিজ হলো বা বিভিন্ন জায়গায় আড্ডায় ওনাকে পেয়েছি, সাহচর্য পেয়েছি এবং সমৃদ্ধ হয়েছি। এবং উনি আজকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং অকালেই। তো ক্ষতি, অপূরণীয় ক্ষতি, এইটুকু বলতে পারি। সঙ্গীত জগৎ সহ আমাদের বাংলার প্রত্যেকটি সংস্কৃতিপ্রিয় মানুষ তাদেরকে অনেক বেদনার মধ্যে ঠেলে দিয়েছে। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। আজকে আমরা ভেবেছিলাম শেষ যাত্রা এখানে হবে, কিন্তু শুনলাম যে ইউপিতেই তার বাড়িতেই সেখানে নিয়ে যাবে প্রমাণিত করার জন্য। সুতরাং এই ধরনের একজন শিল্পীর প্রয়াণে আমাদের যে ক্ষতি হলো ওটা বিশেষ সঙ্গীতপ্রিয় মানুষের সামনে, সেটা বাংলার মানুষ এবং আমরা চিরকাল মনে থাকবে এবং তার পরিবার পরিজন ছেলেকে বহন করে নিয়ে যাবে। এই তার ধারাটা কি, এটাই আমরা আশা রাখি। রশিদ খান সম্পর্কে একটা কথা বলতে পারি, সত্যি সত্যি কলকাতার গর্ব বলে যদি কিছু থেকে থাকে, গোটা দেশের কাছে খালি নয়, গোটা পৃথিবীর কাছে সত্যি আমরা আমাদের একজন গর্বকে হারালাম। এবং ব্যক্তিগতভাবে দেখা হওয়ার কথা বা পরিচয়ের কথা যদি বলেন, মানে প্রতিভায় হয়তো মানে ওনার নখের যোগ্যও নয়, এরকম মানুষদেরকেও আমরা দেখেছি। আবার আমরা রশিদ খানকেও দেখেছি এই মাপের একজন জিনিয়াস, যে এইরকম ডাউন টু আর্থ হতে পারেন, এরকম বিনয়ী হতে পারেন, এরকম স্নেহপ্রবণ হতে পারেন। সত্যি এটা অবিশ্বাস্য। যে এটা দেখেনি কাছ থেকে সে কোনোদিন বিশ্বাস করতে পারবে না রশিদ খানের মতো এই লেভেলের একজন স্টলওয়ার্ড, এত বড় একজন লেজেন্ড, মানে যিনি চলে যাওয়ার পরে গুলাম আলীর মতো মানুষ পর্যন্ত যাকে স্মরণ করছেন, এইরকম একজন লেজেন্ডারি একজন পারফর্মার, একজন আর্টিস্ট, যে এইরকম ডাউন টু আর্থ, এরকম বিনয়ী হতে পারেন। কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে বা ওনার গানের কোনো অনুষ্ঠানে তার আগে পরে যদি ওনার সঙ্গে দেখা হতো কখনো, ওনার গান শোনা তো একটা আলাদা এক্সপিরিয়েন্স তো বটেই, ওনার ওই কয়েক মিনিটের ওনার সাথে কথোপকথন, ওনার ব্যবহার, এইটাই মনে রাখার মতো। ওনার মতো প্রতিভা সবাই চেষ্টা করলেও অর্জন করতে পারবে না। ওস্তাদ রাশিদ খানের মতো শিল্পীর মৃত্যু হয় না, তারা বেঁচে থাকেন নিজেদের সঙ্গীতের মধ্যে। আর এই সঙ্গীতকে সম্বল করেই আমরা তাকে মনে রাখব। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায় ও ব্রতিন কুণ্ডুর সাথে সুপর্ণা মজুমদার, সংবাদ প্রতিদিন.in।